শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নতুন সকালে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। চলো আজকের দিনটা সারাদিন কীভাবে কাটায় সেটাই তোদের সাথে শেয়ার করব। প্লাস আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে আজকে 12টার থেকে পড়ছে আর কি। আজকে যেহেতু রবিবার, তো ছেলেকে ভাবছি আজকে অঞ্জলি দিয়াবো, কারণ কালকে তো আবার সেই 10টা মানে আগে মানে ছেড়ে যাচ্ছে। তো ছেলেকে এখনও অবধি উপোস আছে, আর এখন প্রায় 10টা মতো আর কি বাজে। তো ও আজকে ও যার কাছে আর কি টিউশনি পড়ে, তো ওর দিদির কাছে আর কি মানে দিদির বাড়িতে আর কি পুজো হবে, তো ওখান থেকে আর কি অঞ্জলিটা দিয়াবো ওকে ভাবছি। তো এই তো উঠলো সবে, তো দাঁত মাত মেজে এখন বসে রয়েছে, কিছু খেতে দেয়নি। আমি যে থাক আজকে দিনটা উপোস থাক বাবা। তো একটু পরে আর কি গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে যাবো ওদের বাড়িতে। এদিকে আমার স্নান হয়ে গেছে, তো একটু প্রবলেমের জন্য আমি এখনও আর কি দাদা আসেনি। এত ঠান্ডা লাগছে, বাইরে ভীষণ কুয়াশা, তার মধ্যে আমার। আর আমি তো বসে থাকবো না, থাকবে শুধু ছেলে, তো ওকে আর কি গুছিয়ে গাছিয়ে পাঠিয়ে দেবো। আর আমাদের বাড়ির পাশে আর কি কীর্তন হচ্ছে আজকে, মানে আজকে, হ্যাঁ আজকে কীর্তন হবে। তো মানে সকালে একবার হয়ে গেল, মানে সকালে আর কি অনুকূল ঠাকুরের আর কি সৎসঙ্গ ছিল, সেটা হয়ে গেল। তো তারপরে হচ্ছে কি রাত্রিবেলা হবে কীর্তন আজকে। তো যদি যাই তো শেয়ার করবো, মানে পাশে, একদমই পাশে যাবো তো অবশ্যই শেয়ারও করব। তো আর আজকে মনে হয় কোথাও ঘুরতে যাব না, তো কালকে যাবো আমরা ঘুরতে। তো কালকে ভিডিওটা আরও ভালো আসবে, কারণ কালকে আমরা সব বান্ধবীরা মিলে এক জায়গায় ঘুরতে যাবো আর কি প্ল্যান করেছি। তো সবাই মিলে আর কি মানে প্রথমে যাবো স্কুলে, তো স্কুল থেকে তারপর আর কি ঘুরতে যাবো। তো এরকমই প্ল্যান করা আছে, তো দেখা যাক কী হয়। তার দেখেছে, তো আমি একটা শাড়ি নিয়ে এসেছি, ছেলের জন্য পাঞ্জাবি নিয়ে এসেছি। তো আমি আজকে শাড়িটা পরবো না, আমি পরবো কালকে, যেহেতু কালকে ওখানে ঘুরতে যাবো। আর আজকে ছেলেকে স্নান করে ওকে পাঞ্জাবি পরিয়ে দিদি বাড়িতে দিয়ে আসবো। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আর কী করি সবটাই দেখাবো, মানে শেয়ার করবো তোমাদের সাথে। আর এখনও সকাল থেকে কিছু রান্না করিনি। বরমাসা বলছে আজকে যেহেতু ছেলে পুজো করবে, সকাল সকাল তোমার কাছে আজকে আর রান্না করতে হবে না, আমি হোটেল থেকে খেয়ে নেবো ওখানে। তো আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে আমি পরেই করবো। তো ওর বাবা বললো কি যে যদি পরে করবে যখন, তাহলে লুচি করো ওখানে। তো আর কি ভাবছি তাহলে এখন আর করবো না, তো একেবারে 10:30 11টার দিকে লুচি করবো। ছেলেকে আগে দিয়ে আসবে, মানে ওকে যে অঞ্জলি দিয়ে আসবে, তারপরে যাতে ওকে খাওয়াতে পারি, তো সেভাবে আর কি করবো। তো ভিডিওটা দেখতে থাকো কী করি, চলো। তো তারপরে ও দিদির কাছে ফোন করলাম, তো দিদি বললো কি যে 2টো 2:30টার দিকে আর কি ঠাকুরমশাই আসবে। তো আমি ভাবলাম কি তাহলে অতক্ষণ ওকে উপোস করে রাখবো, ও থাকতেও পারবে না, ছোটো মানুষ। তো সেটা ভেবে তারপরে কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরের দিকে। আর দেখো রান্নাঘরে এসে তো প্রথমে কিন্তু লুচি ভাজা দিকে শুরু করে দিয়েছি। আর ভাবলাম কি আর হচ্ছে কি, মানে ভাবলাম কি যে অঙ্কুশকে আজকে আর কি অঞ্জলিটা অন্তত দিয়ে নিয়ে যাবো, তাহলে কি কালকে আর কি সকাল সকাল একটু ঘুরতে যেতে পারবো। কিন্তু সেটা তো আর হলো না। তো যাই হোক, কালকে ওকে আমি অঞ্জলি দিয়াবো, যেহেতু পাশের বাড়িতেও পুজো হবে। তো এখন এই দেখো দিকে লুচি করে নিলাম, তো আর করে নিয়েছি আলুর তরকারি। তো ওটাই আর কি সকালের মতো খাওয়া দাওয়া হলো। তো পরে আবার দুপুরের দিকে আর কি কটা ভাত করবো, তাহলে হয়ে যাবে। আর আমি আর অঙ্কুশই তো খাবো। তো তারপরে কিন্তু আমি অঙ্কুশকে অনেক স্নান টেনান করে একবারে ওকে লুচি খাইয়ে দিয়েছিলাম, আর আমার তো সকাল সকাল স্নান হয়ে গেছে। তো আর দুপুরের রান্নাটা একটু পরে বসবো, তো এখন আপাতত মানে থালা বাসনগুলো সব কিছু মেজে ঘষে গুছিয়ে রাখলাম। তো ভাবলাম দুপুর হতে তো অনেকটা দেরি, এখন বেশি একটা বাজে না, ওই 12টার মতো বাজে। তো ভাবছি কি ওই 1টার দিকে গিয়ে ভাত বসাবো খুনি, তাহলে হয়ে যাবে। তাহলে আমি আর অঙ্কুশ তো খাবো, মানে বেশি কিছু করবো না, সিম্পলের মধ্যে কিছু একটা করে নেবো ওখানে। তো সেটা ভেবেই আর কি দেখো কাজগুলো এক এক করে কিন্তু গুছিয়ে রাখলাম এদিকে সব কিছুই। সকাল থেকে ভাবলাম কি আর হয়ে গেল কি, তো যাই হোক না কেন দেখো তারপরে কিন্তু আমি এক এক করে ঘরের কাজ বাজগুলো কিন্তু সেরে নিলাম, ঘর বাড়ি গুছিয়ে নিলাম, এদিকে রান্নাঘরটাও গুছিয়ে নিলাম। তো তারপরে এখন হচ্ছে বিকেল, আর বিকেলের দিকে এই যে ছেলেকে একটু রেডি করেছি, কারণ ওর দিদি মানে যে আর কি ওকে পড়ায় আর কি টিউশনি, তো সে তো পুজো করেছে, তো ওদের বাড়িতে আর কি যাবো। তো এই দেখো আমি একটু রেডি হয়েছি, যে শাড়ি পরে নিয়েছি, তো ওদের বাড়িতে যে চলে এসেছি আমরা। তো এখানে দেখো প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, ছোটোখাটোর মধ্যে বেশ। তো এখানে পুজো করেছে আর কি, তো ওখান থেকে প্রসাদ টসাদ নিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়ি। তো বাড়িতে এসে প্রসাদ খেয়েছি। আর তারপরে চলো আজকে যেহেতু আমাদের পাড়ার বৌমা গান করছে, তোমাদের সাথে একটু শেয়ার না করলে হয়। সবটা সব